বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন একটি দলের আত্মপ্রকাশ ঘটেছে। ১৬ জুন ঢাকার একটি অভিজাত রেস্টুরেন্টে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বাংলাদেশ ইনসাফ পার্টি এনবিআইপি নামে আত্মপ্রকাশ করে দলটি। দলটির দাবি, দেশ ও প্রবাসীদের স্বার্থ রক্ষা এবং আগামী বাংলাদেশ বিনির্মাণে তারা একটি বিকল্প শক্তি হিসেবে কাজ করতে চায়। এই নতুন দলটি মূলত আম জনতা পার্টির কেন্দ্রীয় কমিটির একাংশ থেকে বেরিয়ে আসা নেতাদের নেতৃত্বে গঠিত হয়েছে। বিশ্লেষকদের মতে এটি রাজনৈতিক অঙ্গনে দলীয় বিভাজনের আরেকটি উদাহরণ, যেখানে আদর্শগত মত পার্থক্য বা নেতৃত্ব নিয়ে বিরোধী সাধারণত মূল কারণ হয়ে দাঁড়ায়। এনবিআইপি এর পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয় ২৮ জুন রাজশাহী মুসলিম উচ্চ বিদ্যালয়ের সম্মেলন কক্ষে। সেখানে সুপ্রিম কোর্টের আইনজীবী এএফএম হানিফ সরদার, সভাপতি আহমদ হাসান হাফিজ, সাধারণ সম্পাদক এবং শামসুদ্দিন রাজা সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পান। অনুষ্ঠানে রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ আলী এশা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যা রাজনৈতিকভাবে বিএনপির কিছু নেতার আনুষ্ঠানিক সহানুভূতির ইঙ্গিত বহন করতে পারে বলে মত রাজনৈতিক বিশ্লেষকদের। ইনসাফ পার্টির সাধারণ সম্পাদক আমরা শত সুন্দরভাবে ভোট যাতে স্বতঃস্ফূর্তভাবে আগামীতে হতে পারে এই আশা এবং প্রত্যাশা করছি। থেকে আমরা মোটামুটি একটা ভেবেছি, যদি আমরা ওই সুযোগটা পাই তাহলে আমাদের প্রত্যেকটা আমরা তাদেরকে জানাই দিব, আমরা দেশবাসীকে জানাই দিব। কেন্দ্রীয় সদস্য, কিন্তু নতুন বাংলাদেশ ইনসাফ পার্টির আমার ভাইরা, আমার ভোটার ভাইরা, তারা আমাকে সভাপতি নির্বাচিত করেছেন। আল্লাহ পাকের রহমতে আমি বর্তমান সভাপতি। অনুষ্ঠানে বক্তৃতা করেন নবগঠিত দলের নেতৃবৃন্দ এবং উপস্থিত ছিলেন স্থানীয় নেতাকর্মী ও কিছু সাধারণ নাগরিকও। দলটির নেতারা জানান, তাদের লক্ষ্য একটি ন্যায়ভিত্তিক, স্বচ্ছ ও মানবিক রাজনীতির চর্চা, যা সাধারণ মানুষের অংশগ্রহণ নিশ্চিত করবে। তবে এই আত্মপ্রকাশ নিয়ে এখনো আম জনতা পার্টির কেন্দ্রীয় নেতৃত্বের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশের ছোট দলগুলো থেকে একাধিক উপদলের সৃষ্টি নতুন কিছু নয়। প্রশ্ন হচ্ছে, এই নতুন দল আদৌ কতটা জনপ্রিয়তা বা রাজনৈতিক প্রভাব রাখতে পারবে। বিশ্লেষকদের মতে নতুন দলের গ্রহণযোগ্যতা নির্ভর করবে এর কর্মসূচি, আদর্শিক দৃঢ়তা এবং রাজনৈতিক পরিসরে কৌশলগত অবস্থানের উপর।